আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বললেন আল কারিআতু মাল কারিআতু ওয়া মা আদরাকা মাল কারিআ। মহাপ্রলয় সেই দিন, ওই মহাপ্রলয়টা কি? মহাপ্রলয় সম্পর্কে তুমি কি জানো? কিয়ামত সম্পর্কে তুমি কি বোঝো? তুমি কি জ্ঞান রাখো? আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি এবারে বললেন কিয়ামতের পরিচয় সম্পর্কে আল্লাহ নিজেই বললেন يوم يكون الناس كالفراش المبثوث وتكون الجبال كالعهن المنفوش। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি জানালেন কিয়ামতের ময়দানে সেদিন মানুষ পতঙ্গের মতো বিক্ষিপ্ত হয়ে থাকবে, ছিন্ন ভিন্ন দলে বিক্ষিপ্ত হয়ে থাকবে, দলভুক্ত হয়ে যাবে। সেদিন মানুষের দল হবে কেমন? টিএমসি হবে, বিজেপি হবে, সিপিএম হবে, আইএসএফ হবে, AUIDF হবে, তাই না? না, এসব হবে না। কিয়ামতের ময়দানে কোন রকম রাজনৈতিক পলিটিক্যাল কোন দল হবে না। সেদিন দল হবে সুদখোরের দল আলাদা। সেদিন হানাফি, মালিকি, শাফিঈ, হাম্বলি, আহলে হাদিস, সুফি, সুন্নি, ব্রেলি, এরপরে তাবলিগ জামাত অথবা দেওবন্দি অথবা ফুরফুরা অথবা লামাযহাবি, হাত ঝাড়া মারা, না ঝাড়া মারা, রফুল ইয়াদাইন করনেওয়ালা, জোরে আমিন বলনেওয়ালা, আস্তে আমিন বলনেওয়ালা, পায়ে পা মিলানোওয়ালা, পায়ে পা না মিলানোওয়ালা, এদের কোন রকম দল হবে না। কোন মসজিদের দল আলাদা আলাদা হবে না, মাদ্রাসার দল আলাদা আলাদা হবে না। প্রত্যেকটা মানুষের জন্য হিংসুকদের দল আলাদা, মিথ্যাবাদীদের দল আলাদা, এরপরে মানুষ দাঁড়িয়ে যাবে সুদখোর ঘুষখোরদের দল আলাদা, মুয়াজ্জিনের দল আলাদা, ইমামদের দল আলাদা আলাদা, সৎ মানুষ সিদ্দিকিনদের দল আলাদা, শহীদদের দল আলাদা। এভাবে করে একটা 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 করে পরিচিত মানুষদের সামনে রেখে রেখে আল্লাহ দল দল করে মানুষ করে দৌড়াতে থাকবে। তাহলে আমি আর আপনি কোন দলে থাকতে চাই? আমার আপনার ওই অনুপাতের যোগ্যতা বর্তমান থেকে কাজ করা লাগবে, তবেই আমার দলটা হবে ভালো মানুষের দল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জানালেন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। কোন ব্যক্তির যদি মুহাব্বত রকম অপসংস্কৃতির সাথে থাকে অথবা সুসংস্কৃতির সাথে থাকে, যেই সংস্কৃতিকে আমি আপনি ফলো করি ওই সংস্কৃতির দলে আমি দলভুক্ত হয়ে যাব। আমি ফলো করেছি সালমান খান, আমি ফলো করেছি শাহরুখ খান, আমি ফলো করেছি বাংলাদেশের কোন একটা অ্যাক্টর, আমি ফলো করেছি খেলার দলের, IPL দলের অথবা ভারতবর্ষের T20 দলের অথবা বিশ্বকাপ দলের অথবা সারা পৃথিবীতে যে সমস্ত খেলাগুলো হয় ওই ফিফা ওয়ার্ল্ড কাপ দলের কোন একটা প্লেয়ারের আমি ফলো করে করে তার মাথা থেকে পা পর্যন্ত স্টাইল গুলোকে আমি আপনি ফলো করেছি। আমার আপনার সন্তান সেই পোশাকগুলোকে ফলো করে, দাড়িটাকে ফলো করে, চুলটাকে ফলো করে, গায়ের বিভিন্ন রকম ট্যাটু গুলোকে ফলো করে। আমি আপনারে বোঝাতে চাইছিলাম যে যার ফলোয়ার হবে কিয়ামতের ময়দানে, পৃথিবীতে তার সাথে দেখা হোক বা না হোক, কিয়ামতের ময়দানে আপনি যদি রোনাল্ডো বা মেসির ফলোয়ার হয়ে থাকেন, কিয়ামতের ময়দানে তার সাথে ওঠার দুর্ভাগ্য আপনার কপালে জুটে যাবে।